গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওর মধ্যে কয়েকটি বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে বলবো, যে অ্যাকাউন্টগুলি ওপেন করতে হলে একটিও টাকা জিরো মেনটেন করে রাখার জন্য জরুরি নাই। সেই অ্যাকাউন্টগুলি আজকে সাজেশন করব। সেই অ্যাকাউন্টগুলির মধ্যে সবথেকে প্রাইভেট ব্যাঙ্কও বলবো, সবথেকে ভালো সরকারি ব্যাঙ্কও বলবো। সরকারি ব্যাঙ্ক দুইটি বলবো বা তিনটি বলবো বেশিরভাগ। প্রথমত আসে এসবিআই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট, যেটি ইওনো এসবিআই দ্বারা ওপেন হয়। সেটির উপর ভিডিও আমি অলরেডি ক্রিয়েট করেছি, সেটি দেখতে পারো আমার চ্যানেলের মধ্যে গিয়া। দ্বিতীয় নম্বর পিএনবি, যেটি বিএসবিডিএ অ্যাকাউন্ট, যেটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ফ্রিতে এটিএম কার্ডও দেয়। এসবিআইও ফ্রিতে এটিএম কার্ড দেয়। তৃতীয় নম্বর আছে ব্যাঙ্ক অফ বরোদার দুইটি অ্যাকাউন্ট, ব্রো সেভিংস অ্যাকাউন্ট, যেটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেটিতে ফ্রি রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড দিয়ে দেয়। আরও একটি আছে বিওবি লাইট সেভিংস অ্যাকাউন্ট, দুইটি অ্যাকাউন্ট। তো সরকারি ব্যাংকের মাধ্যমে তিনটি ব্যাংক বলে দিলাম। এখন আমি বলবো প্রাইভেট ব্যাংকের মধ্যে কয়েকটি ব্যাংক। প্রথমত আছে নম্বর ওয়ানে, আমি যদি বলি আজকের দিনে বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, তাহলে কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোটাক মহিন্দ্রা ব্যাংক বর্তমানে অনলাইন ওপেন হচ্ছে না, আরবিআই এর অ্যাকশনের কারণে ব্যান্ড হয়ে গেছে। কয়েকদিনের পর ওপেন হয়ে যাবে, অনলাইনে ওপেন করার জন্য এসে যাবে। বর্তমানেও আছে ওপেন করার জন্য, সাবমিট করবেন, তারপরে তোমার সিএসপি অর্থাৎ নিকটতম সিএসপির কাছে সেটি নোটিফিকেশন চলে যাবে, তোমার সাথে কথা বলবে যে তুমি ভাই এরকম একটি ওপেন করার জন্য তুমি কোশিশ করতেছেন। তো করেছিলাম আমি বর্তমানে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য, তোমার কাছে এসে আমি ওপেন করে দেবো তোমার বাড়ি কোথায়। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের সিএসপি যদি তাকে নিকটতম, তাহলে সিএসপিতে গিয়ে ওপেন করতে পারো। নম্বর ওয়ান জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আমার কাছে লাগে, অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে। আরেকটি আছে ইন্ডাসলিন্ড ব্যাংকের দুইটি অ্যাকাউন্ট আছে। ইন্ডি সেভিংস অ্যাকাউন্ট, যেটি ইন্ডি অ্যাপসের দ্বারা বর্তমানে নতুন 1 বছর হয়েছে ইন্ডি অ্যাপস একটি লঞ্চ করেছে, সেটির মাধ্যমে ওপেন করতে পারো। আরেকটি আছে ডাইরেক্ট ইন্ডাসলিন্ড ব্যাংকের ইন্ডাস ডিলাইট সেভিংস অ্যাকাউন্ট, সেটিও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু প্রথমত ওপেন করার সময় ভিডিও কোয়াইসির দ্বারা ওপেন হয়ে যাবে। সব কিছু এই যা কিছু অ্যাকাউন্ট বলতেছি সব অনলাইনে ওপেন হয়ে যাবে। তো ইন্ডাস ডিলাইট সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য বা ইন্ডিয়া অ্যাকাউন্ট ওপেন করার জন্য তোমার কাছে 500 টাকা বা 1000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করার জন্য বলবে। যে টাকাগুলো তুমি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তুমি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে অথবা তুমি এটিএমের দ্বারা উইথড্র করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকের দিনে এটিএম কার্ড আনার কোনো জরুরত নাই। দুইটি অ্যাকাউন্টের মধ্যে ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে দেবে, যেটির ফিস 0 টাকা, অর্থাৎ 1 টাকাও লাগবে না। ভার্চুয়াল ডেবিট কার্ড ওটাকে বলে, যেটি দিয়ে তুমি অনলাইন ট্রানজ্যাকশন আর ফোনপে গুগল পে ব্যবহার করতে পারো। এটিএম কার্ডের নম্বর সব কিছু পেয়ে যাবে। আর যদি ফিজিক্যালি অর্ডার করে তাহলে টাকা কাটবে। তারপরে একটি আছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকও অনেক ভালো ব্যাংক, সেটি বর্তমানে সব পিনকোড অর্থাৎ সাপোর্ট দিতেছে না। যদি তোমার কাছাকাছি ব্রাঞ্চ থাকে না তাহলে ওপেন হবে না। নাহলে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, সেটিও অনেক ভালো অ্যাকাউন্ট। তো এই কয়েকটি ছিল আমার প্রাইভেট আর সরকারি ব্যাংকের মাধ্যমে প্রায় সব থেকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট সেটির বিষয়ে। আরও যদি ভালো জানার ইচ্ছা থাকে কোনো কিছু অসুবিধা, তাহলে কমেন্ট করতে পারো অথবা আমার ইনস্টাগ্রামে গিয়ে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিও ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।